নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনারা তাকে দুহাত করে আশীর্বাদ করুন, ফুল চিহ্নে ভোট দিন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে পরিবর্তন আসছে তার সামিল হয়েছেন শিক্ষক জগন্নাথ সরকার আপনাদের বাড়ির সামনে দিয়ে আপনাদের আশীর্বাদ দিতে আসছে। আপনারা তাকে দুহাত ভরে আশীর্বাদ করুন এবং পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কী যে সয়ে যেতে হয় ভোটে দাঁড়াতে গেলে। এই অবস্থা এখন রাজনৈতিক নেতাদের। কেউ জনগণের দাবি মেটাতে ক্যারাম খেলছেন, তো কেউ একেবারে তাসা বাজাতে লেগে গিয়েছেন। এই যেমন শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকেই দেখুন না, কে বলবে তিনি সাংসদ? জনগণের দাবি মেটাতে শিক্ষক মানুষটির একেবারে মাটিতে নেমে আসা। আসল কথা, কে কত মাটির কাছাকাছি মানুষের কাছাকাছি থাকতে পারেন তারই একটা লড়াই। সেই লড়াইতে নেমেই জগন্নাথ বাবু সোমবার শান্তিগড় 2 নম্বর কলোনি এলাকায় হোলি উৎসবে অংশ নিলেন। এলাকায় ঘুরলেন, পুজো দিলেন, সমর্থকদের দাবি মেটালেন, আবার একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনও করলেন সেই ফাঁকে। অনেকটা রাজপুতানাদের মতো পাগড়ি মাথায় দিয়ে গেরুয়া বসনে তাকে দেখে কর্মী সমর্থকরাও বোঝা যাচ্ছে। যে যেমনভাবে পারলেন আবির এভাবেই দলের দুদিন ধর্মকে কেন্দ্র করে হোলির আনন্দ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় ভোটের প্রচারও সামনে। আর তারই ফাঁকে তিনি বললেন, মতুয়া সমাজকে দুর্বল করার জন্য অনেকেই বলে থাকেন মতুয়ারা হিন্দু নয়, এরা আলাদা। তিনি বলেন, হরিচাঁদ ছিলেন রামচন্দ্রের অবতার। তা শুনে অত্যুৎসাহী কেউ কেউ হাততালিও দিলেন মনের আনন্দে। আজকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা, আজকে রাজনৈতিক কারণে বিভিন্নভাবে ভারতবর্ষকে দুর্বল করার জন্য, মতুয়া সমাজকে দুর্বল করার জন্য অনেকেই বলে থাকেন মতুয়ারা হিন্দু নয়, এরা আলাদা। আসলে হরিচাঁদ ছিলেন রামচন্দ্রের অবতার। ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে বারে বারে ধরাধামে বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন। তাই কৃষ্ণ, রাম এবং হরি আলাদা কিছু নয়, অভিন্ন। আমরা একতার প্রতীক। ভারতীয়
জনতা পার্টি সমস্ত উপাসনা পদ্ধতি মানুষকে নিয়ে চলতে চায়। সেই কঠোর জাতীয়তাবাদী চিন্তাধারায় ভারতবর্ষকে এক সূত্রে গাঁথার জন্য মতুয়ারাও হিন্দু সমাজের অঙ্গ, এবং তারা আজকে দোলযাত্রায়, ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রায় তারা হোলি খেলতে বেরিয়েছে। আমি নিজেও একজন মতুয়া সমাজের মানুষ। ক্যামেরায় আনসার আলীর সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগ। রাজু শাড়ি সেন্টার, এখানে পাবেন ঢাকাই, জামদানি, টাঙ্গাইল সহ শান্তিপুরি তাঁতের প্রচুর কালেকশন। আমরা নিজেরাই শাড়ি প্রস্তুতকারক, তাই একমাত্র আমাদের কাছেই পাবেন ন্যায্য মূল্যে সঠিক মানের শাড়ি। রাজু শাড়ি সেন্টার, প্রোপাইটার মিলি দাস, আচার্যপাড়া, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 7602629564 অথবা 7001474918। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। চলবে, চলছে, চলবে। রাজ্য গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। শান্তিপুরে তৃণমূল বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে বাম কংগ্রেসের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। বাম কংগ্রেস জোট জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রিজু ঘোষালকে হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। রিজু ঘোষালকে হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। অবশেষে জোট চিত্র প্রকাশ হলো। সোমবার একপাশে সাদা জামার সিপিআইএম নেতা সৌমেন মাহাতো, অপর পাশে গেরুয়া পাঞ্জাবি পরিহিত আরসিপিআই নেতা অভিজিৎ চক্রবর্তীকে নিয়ে শান্তিপুরের জোটের জাতীয় কংগ্রেস প্রার্থী রিজু ঘোষাল মিছিল করে তার মনোনয়নপত্র জমা দিতে গেলেন। জোটের এই মিছিলে এদিন অনেকটা পুরনো মেজাজে দেখা গিয়েছে সিপিআইএমের নদিয়া জেলা নেতা শান্তনু চক্রবর্তীকে। সঙ্গে আরও ছিলেন সিপিআইএমের অনুপ ঘোষ, কংগ্রেসের রাজু পাল এবং অন্যান্য কর্মী ও সমর্থকরা। এদিন জোটবদ্ধ জোটের ছবি দেখে কেউ কেউ রাস্তার পাশ থেকে মন্তব্য করেছেন, এতদিন লোক খসানোর তাহলে কি দরকার ছিল। আবার কেউ কেউ বলেছেন দলটার নাম সিপিআইএম, এটাই অনুশাসন। তবে নেতারা একসঙ্গে মিছিল করে গেলেও এতদিন ধরে আশায় থাকা নিচুতলার কর্মীরা শেষ মুহূর্তে যেদিকে ঝুঁকবেন, শান্তিপুরে ভোটের ভবিষ্যৎ সেদিকেই ঝুঁকবে বলে অভিজ্ঞ মহল মনে করছে। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। দোলের রং খেলা আর তার সঙ্গে একটু নেশা, তার থেকেই ছড়িয়ে পড়ল রাজনৈতিক হিংসা।
কৃষ্ণনগর পুর এলাকার 15 নম্বর ওয়ার্ডে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 6 জন জখম হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগে প্রকাশ, রং খেলার একটি অনুষ্ঠানে জয় শ্রীরাম গান বাজানোয় আপত্তি জানায় ওই এলাকার তৃণমূল সমর্থকরা। ঘটনায় দুপক্ষের বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে তৃণমূল সমর্থকরা চড়াও হয় অপর পক্ষের ওপর। অপর পক্ষের অভিযোগ, একই এলাকার অন্য কিছু যুবক তাদের পাড়ায় এক বন্ধুর বিয়ে হওয়ায় নতুন বউকে রং মাখাতে যাচ্ছিল। তাদের দেখে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দিলে তারা বলে, দোলের মধ্যে আবার এসব কেন? এই পক্ষের অভিযোগ, এই কথাতেই ক্ষিপ্ত হয়ে অপর পক্ষ তাদের ওপর চড়াও হয়। এই অশান্তির মধ্যে পিস্তলও বেরিয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনায় দুপক্ষের 6 থেকে 7 জন জখম হন। তাদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। গোটা বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হলে কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। আমরা যে একটা পার্টিকে আমরা সমর্থন করি, আরেকটা পার্টি আমাদের উপর বলপূর্বক আমাদের উপর হামলা করে টিএমসি। আমরা তাকে হচ্ছে মারার কোনো প্রয়োজন ছিল না বা মারার কোনো আমরা করিনি, আমরা তাকে ঠেকিয়েছি, যার ফলে আমাদের আহত হতে হয়েছে। আমার দাদি আমাকে কোপ করেছে 6টা, আমার এখানটায় এই জায়গাটা 6টা আমার হচ্ছে সেলাই করেছে, কোপ করেছে আমাকে সুরজ শেখ। 2:30 নাগাদ এরকম হয়েছে ঘটনাটা। আর আমাদের বন্ধুর সাথে রং খেলা নিয়ে একটুখানি গ্যাঞ্জাম, মানে একজনের বন্ধুর বাড়িতে আমরা রং মাখাতে যাচ্ছিলাম। এই টাইমে ওরা সব সামনে ওরা বসেছিল, তো ওরা প্রথমে ঢোকার সময় বলে জয় শ্রীরাম। তো আমরা কোনো কিছু বলি না, আমরা শুধু বলেছি রং খেলার দিন সব পার্টি মাটির কথা কেন আসছে, আর রং খেলতে এসে আনন্দ করতে এসে। তো এই নিয়ে গ্যাঞ্জাম আমাদের সাথে। তারপর আমরা শুধু রং খেলতে, আমার যেহেতু ওদের হাতে কিছু অস্ত্র ছিল, ওইটা আমাকে মেরে নাচছিল। আমার যেহেতু হাতে আমাদের বন্ধু বান্ধব মারছিল, আমি ঠেকাতে গেছি, আমাকে মেরেছে, পুরো বুকটা করেছে। এখান থেকে অটোমেটিক আমার রক্তে ব্লিডিং আরম্ভ হয়েছে। মানে এখনের মধ্যে আমার ব্লিডিং রক্ত বেরোচ্ছে কন্টিনিউ, আর যন্ত্রণা চরম যন্ত্রণা এখন মাঝে। আমি কৃষ্ণনগর শহর দক্ষিণের মাদার কমিটির সদস্য বিজেপি। অনেক দিন ধরে বলে বিজেপি করবে না, এই করবে না। দেখবে আমরা করি, ভালোবাসি করি। তোরা করছিস তৃণমূল, তোরা কর, আমাদের কোনো অসুবিধা নেই, না করতে হবে না। আজকে এত প্ল্যান করে আমাদের উপরে আক্রমণ করে, বাঁশ লাঠি ছুরি টুরি নিয়েছে না, সব ফেলে মেরে অবস্থা। আজকে হোলির দিন জানে, আবার এই পাবলিক সবাই জানে আজকে তো মদ খাওয়া নিষিদ্ধ দেয়। মদ এইগুলো কি হতো, নিজের বাড়িতে এসে গান শুনে, ওই গান শুনে। আমরা আড়াইটার সময়, তো টাইম 2:30, আমরা আমাদের পাড়াতে গান বাজনা করছি। আমরা জয় শ্রীরাম বলে গানটা আছে, ওই গানটায় নাচানাচি করছি। ওই দিক দিয়ে সুরজ শেখ আসে, এসে প্রথমে আমাকে ধাক্কা মারে। আমি তাও ওকে ভালো মতন বুঝাই, ভাই ধাক্কা মারছো কেন? তারপরে দেখি ওই দিক দিয়ে ওদের সব ছেলেরা সব ঢুকছে। ঢুকার পর আমার ছোটো ভাইকে মারধর শুরু করে। তারপরে আমি গিয়ে ঠাকুরের সময় আমাকে মারধর শুরু করে। আজকে রংদোল উপলক্ষে কৃষ্ণনগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে আমাদের দলীয় কর্মীরা ফিস্ট করছিল নিজেদের মধ্যে। সেখানে জয় শ্রীরামের গান বাজছিল, জয় শ্রীরামের সঙ্গে সঙ্গে অন্যান্য গানও বাজছিল। 16 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কিছু উন্মাদ বাহিনী, প্রাক্তন কাউন্সিলরের অনুগামী তারা 16 নম্বর ওয়ার্ডে, তারা এসে অতর্কিতে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। 3 জন আমাদের দলীয় কর্মী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি আছে। আমরা পুলিশকে বলি, পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যায়। আমরা পুলিশের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তৃণমূলের কংগ্রেসের যে সকল সমাজবিরোধীরা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, সেই দাবি আমরা কোতোয়ালির আইসির কাছে রেখেছি। এখন দেখা যাক আইসি কী করেন। আমাদের পাড়ার ছেলে, একসঙ্গে আমরা ছোটোবেলার থেকে বন্ধু। এবার আমরা আমাদের এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, ওর বন্ধুর নতুন বিয়ে হয়েছে, তার রং মাখাতে যাচ্ছিলাম। দিয়ে পাড়ার মুখে কিছু ছেলেবেলা ছিল, সবই বিজেপি করে। দিয়ে আমাদের ঢোকার সাথে আমাদের জয় শ্রীরাম বলছিল। দিয়ে আমরা বললাম, ছেলেগুলোকে বললাম, তোরা সবই তো আমাদের পাড়ার, ঘুম থেকে উঠলে তোদের দেখা হবে, ফালতু পার্টিগত মধ্যে ডাকিস না, আমরা বন্ধুবান্ধব একসঙ্গে কথা হবে, ফালতু পার্টিগত দেখে লাভ নেই, নিয়ে রং খেলা নিয়ে পার্টিগত করে লাভ নেই। আমরা সবই একই ছেলেবেলে, পুজো দুর্গা পুজো, জগত্রী পুজো সবই আমরা একসাথেই করি, সবাই ছেলেমেলে মিলে আমরা একসাথেই করি।
কিন্তু ওরা কোনো কথা শুনলো না, শুনে আমাদের ধাক্কাধাক্কি মারলো। প্রথমে ধাক্কাধাক্কি আমাকে ধাক্কা মারার পর আমাদের যে বন্ধুটা ভর্তি আছে হাসপাতালে ভর্তি আছে, ও আমাকে ঠেকাতে যায়। ছোট বলে যে ছেলেটা, বাবার নাম হচ্ছে সুজিত চৌধুরী, আর যে মেরেছে তার নাম হচ্ছে ছোট চৌধুরী। সে এসে প্রথমে মারে। ওর পাশে একটা ছেলে ছিল কাঞ্চন নাথ, বাবার নাম হচ্ছিল কার্তিক নাথ। ওর মাজায় দুখানা মেশিন ছিল, ওই মেশিন দিয়ে আমাদের প্রথমে হুমকি দেয়, তারপর ওই মেশিনে ডামার দিয়ে বন্ধুটাকে মারার পর পাড়ার সব লোকজন এসে আমাদের ঠেকি দেয়, আমাদের সব নিয়ে গিয়ে ঠেকি দেয়। বন্ধুটাকে ওদের বাড়ির লোকজন এসে বাবা মা এসে ওকে বাড়িতে নিয়ে গিয়ে ওর চোখে মুখে জল দেয়। জল দেওয়ার পর ওদের নিয়ে এসে আমরা শক্তিনগর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে দিই। প্রতিচ্ছবি সংবাদ। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোভাইডার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। এবার শান্তিপুরে অভিজ্ঞ প্রশিক্ষকের সাহচর্যে অত্যাধুনিক মানের ইউনিসেক্স মাল্টিজিম বিট দ্য ফিটনেস ক্লাব। থাকছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক সময়। নিজেকে 100% ফিট রাখতে আজই আসুন বিট দ্য ফিটনেস ক্লাবে। আমাদের ঠিকানা নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। ফোন 7407232300 অথবা 9091472852। ধামাকা অফার, চৈত্র অফার। সিটি বাজারে চলছে চৈত্র সেল। এখন সিটি বাজারে এলে আপনি পাবেন কুর্তি মাত্র 150 টাকায়, নাইটি 130 টাকায়, এছাড়াও টি শার্ট মাত্র 130 থেকে 200 টাকার মধ্যে। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। আমার আবিরে অ্যালার্জি আছে, দোল খেলি না। কোনো সিরিয়ালে আমাকে রং মাখা অবস্থায় দেখবেন না। কিন্তু এবছর যদি আমার কারোর সাথে হোলি খেলা হয়ে থাকে তাহলে সেটা শান্তিপুরের সাথে হলো। আমার চারপাশে সবাই নানান রঙে রঙিন, তাই আমার মনটাও আজ রঙিন হয়ে উঠল। সোমবার শান্তিপুর থানার মোড়ের নিউ দেশবন্ধু ক্লাবের বসন্ত উৎসবে যোগ দিয়ে একথা বললেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা চক্রবর্তী। এদিন তাকে দেখতে প্রচুর সংখ্যক মানুষ শান্তিপুর ওরিয়েন্টাল স্কুল মাঠের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বসন্ত উৎসব সবাই একসাথে সমবেত হয়েছে, আনন্দ করছি। তার মধ্যে বসন্ত উৎসবে আমাদের মধ্যে এসে হাজির হয়েছে আমাদের অতিথি বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী দেবলীনা দত্ত। সবাই একবার জোরে হাততালি হয়ে যাক। আমরা শান্তিপুরবাসীর পক্ষ থেকে দেবলীনা দিকে নিউ দেশবন্ধু ক্লাব, ঠিক নাম বললাম তো? মনোজ আমাকে বহুদিন ধরেই অনেকদিন থেকেই মনোজ আমাকে যোগাযোগ করেছে। বিভিন্ন কারণে আশাটা পিছোতে এমন একটা সময় এসে পৌঁছলো যখন একটা খুব রঙিন সময়, একটা রঙিন রংচঙের সময় এসে আমার দেখা হলো তোমাদের সঙ্গে, শান্তিপুরের এই ক্লাবের সঙ্গে যুক্ত লোকজনদের সঙ্গে। এবং আমি জানি তোমাদেরকে দেখে আমি বুঝতে পারছি তোমরা রং খেলেছো, আবির খেলেছো, খুব মজা করেছো, সবটাই আমি বুঝতে পারছি। শুধু আমার একটাই অনুরোধ, আবির ছোড়ো না, কারণ আমি এখান থেকে আরেকটা অনুষ্ঠানে যাব। এখান থেকে সোজা মনোজ জানে কথা হয়েছে, আরেকটা অনুষ্ঠানে যাব। আমার আবির একটু অ্যালার্জিও আছে, যে অনুষ্ঠানটা দোল সংক্রান্ত নয়, সেই একটাই কারণে এটা বলা। কিন্তু তার মানে এটা ভেবো না যে তোমাদের এই লাল হলুদ
সবুজ, নানান রকম রঙের মুখগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে না, রং খেলার কথা মনে পড়ছে না। প্রচুর রং খেলেছি পাড়ায়, পাড়ার বন্ধুদের সঙ্গে। একেবারে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় রং খেলেছি, লোকজনের গায়ে বেলুন ছুঁড়েছি, বালতি করে বন্ধুদের মাথায় জল ঢেলে দিয়েছি, রঙিন জল সব করেছি। বেলুন ছোড়া হয় তো? বেলুন ছোড়া, আরে এরকম একটু দুষ্টুমি তো করতেই হয়, না করলে কি হয় নাকি? তো তোমাদের দেখে আমার খুব মজা লাগছে। অ্যাটলিস্ট আমি রং খেলতে পারি বা না পারি, আমি যে এইখানটা দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, তোমরা সবাই রঙিন হয়ে দাঁড়িয়ে আছো, তাতে অন্তত আমি এইটুকু বলতে পারি, এবছর যদি আমার কারোর সাথে হোলি খেলা হয়ে থাকে সেটা শান্তিপুরের সঙ্গেই হলো, আর কারোর সঙ্গে হয়নি। এইটা কিন্তু তোমরাও মনে রাখবে, আমিও মনে রাখবো। থ্যাংক ইউ মনোজ। এখানকার মানুষজন খুব ভালো, ভালো লাগছে সবাইকে দেখে। থানার মোড় দেশবন্ধু ক্লাব, এটি শান্তিপুরে। দোলের একেবারে পরের দিন আমার চারপাশে সবাই নানানভাবে রঙিন, কেউ হলুদ, কেউ লাল, কেউ সবুজ, কেউ নীল। সেই জন্য আমারও মনটা রঙিন হয়ে গেল এসে। এবারে দোল খেলা সেভাবে হয়নি, আমি খেলি না কারণ আমার আবিরে অ্যালার্জি আছে, কিন্তু এখানে এসে সবার মধ্যে থেকে সবার উৎসাহ দেখে আমার শান্তিপুরেই দোল খেলাটা হয়ে গেল। আর তার কারণ হচ্ছে আমার আবিরে অ্যালার্জি আছে, এটা প্রথম কথা। কোনো সিরিয়ালেও আমাকে দেখবেন না গায়ে রং। আর দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে সোজা আমি আরেকটা অনুষ্ঠানে যাব, যে অনুষ্ঠানে আমি রং মেখে যেতে পারবো না। যারা আমাকে ভালোবাসেন তারা আমার রঙে অ্যালার্জি আছে শুনে কখনোই রং দিতে চাইবেন না, কারণ তারা আমাকে ভালোবাসেন। শান্তিপুরের মানুষ আমার খুব ভালো লেগেছে। যে কোনো জায়গা ভালো বা মন্দ হয়, সেই জায়গার মানুষ দিয়ে শান্তিপুরের মানুষজনকে আমার সত্যিই খুব ভালো লেগেছে। জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।